বাবা নেই ফলে পৃথিবীটাই হাতছাড়া, পিটি সিনের কাছে পরাস্ত কালীগঞ্জের শামীমা। শামীমার বয়স যখন 3 বছর, তখন সে তার বাবা মাকে হারায়। নিজের কোনো মেয়ে না থাকায় এই সময় 2009 সালের 31শে মার্চ অসহায় শিশু শামীমাকে বাড়িতে নিয়ে আসেন হাসপাতালের সেবিকা রাজিয়া বেগম। সেই থেকে মাহবুব রাজিয়া দম্পতির ঘরে শামীমা মেয়ের মতো করে বড় হয়েছে। এবছর নার্সিং বিষয়ে পড়াশোনা করছিল শামীমা। সে ওই পরিবারের সদস্যদের, বিশেষ করে পালিত বাবা মাহবুব আলমের অতুলনীয় পিতৃ স্নেহের কাছে অত্যন্ত দুর্বল ছিল। স্থানীয়রা জানান, গত 1.5 মাস আগে তার বাবা মাহবুব আলম মারা যায়। এ শোকে কাতর হয়ে পড়ে শামীমা। বাবার অনুপস্থিতিতে প্রতিবেশীদের সাথে প্রায় বলতো, এখন তাকে দেখবে কে, কারণ ভালোবাসার পৃথিবীটাই তার আজ হাতছাড়া হয়ে গেছে। এমন অবস্থায় বুধবার রাতে তার শোয়ার ঘরে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। এটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। বুধবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিতাপাড়ার ওয়াদ্দাপাড়ায় এই ঘটনা ঘটেছে। আত্মহত্যার আগে সে একটি বেদনা বিধুর চিরকুটও লিখে গেছে। লেখাটি এমন: এই পৃথিবীতে আমার কেউ নেই, যে ছিল সে চলে গেছে, আমার আর অধিকার নেই এই পৃথিবীতে বেঁচে থাকার। আমার ইচ্ছার কোনো দাম নেই, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নহে। আমি ইচ্ছা করে আমার এই জীবন শেষ করে দিলাম। চিরকালের জন্য সবাইকে ছেড়ে চলে গেছে, কিন্তু এই ঘটনা এলাকায় সবাইকে কাঁদিয়ে গেছে শামীমা। শামীমার পালিত মা রাজিয়া বেগম বলেন, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা পদে চাকরি করতেন। 2.5 বছর বয়সে ওর মায়ের কাছ থেকে বাড়িতে নিয়ে আসেন শামীমাকে। এরপর আর কেউ তার পরিবারের খোঁজ নেয়নি। মেয়েকে এইচএসসি পাশ করে নার্সিং এ ভর্তি করিয়েছিলেন, কিন্তু বুধবার সন্ধ্যায় সে আত্মহত্যা করেছে। তিনি আরো বলেন, 3 তলা বাড়িতে শামীমা নিচতলায় থাকতো। নিচতলায় কেউ না থাকায় সে সন্ধ্যায় 7:30টার দিকে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সুরতহাল রিপোর্টে মেয়েটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সকালে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।